আজকে আবারও একটা সুন্দর রবিবার চলে গেল। রবিবার মানেই হচ্ছে পরিবারের সকলে মিলে একসঙ্গে বসে অনেকক্ষণের একটা আড্ডা। সেই আড্ডার মূল যে মালিক সে হচ্ছে এই ১ কাপ চা। তো ২ কাপ চা নিয়ে নিয়েছি দুজনের জন্য। ছোট্ট এই যে কাপটা ওটা আমার ছোট্ট মেয়ের জন্য। ওর জন্য একটু বেশি দুধ দিয়ে অল্প চা ১ ফোঁটা দিয়ে ওকে এই চাটা আমি মাঝে মাঝে বানিয়ে দিই। ওর খেতে খুব ভালো লাগে। আর ওই যে বিস্কুট খায়। এদিকে দেখো আমাদের ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, না রোদ না মেঘ, একটা মনোরম ওয়েদার। আর তাই জন্য আমার গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। জানো তো ব্যাঙ্গালোরে গত ২ দিন বেশ ভালো বৃষ্টি হলো। আজকে যদিও বৃষ্টি হয়নি, তবে এখন ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে, গরমটা অনেকটা কমে গেছে। গাছগাছালি দেখলে কিন্তু বোঝা যায় যে সেই জায়গার ওয়েদার কেমন চলছে। যদিও আমরাও গরমের জন্য ওয়েট করে আছি। আমাদের একটা সুন্দর মুহূর্ত কাটছিল রবিবার দিন সকালবেলায়। ৩ জন মিলে একসঙ্গে চায়ের কাপে চুমুক দিতে দিতে সারা সপ্তাহের আড্ডা দিচ্ছিলাম। আর মেয়েকে আমি এখানে খাওয়াতে বসে গেছিলাম। ওকে খাইয়ে দেওয়ার পরে আমি দেখলাম ফ্রিজে সবজি সেরকম নেই। তো আমি দুজনকে বললাম যে যাও না একটুখানি বাজার থেকে সবজি নিয়ে আসো আর শিব মন্দিরে একটু পুজো দিয়ে আসো। আসলে আমাদের এখানে নীলষষ্ঠী বলে সেরকম আলাদা কোনো পুজো হয় না। তো নিজেরাই বাড়িতে একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আলাদা করে শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলেই হয়ে যায়। যদিও ও বললো যে শিব ঠাকুরের মন্দিরটাও সেইভাবে সাজায়নি। আসলে এক এক জায়গায় এক এক নিয়ম। এখানে আমি ষষ্ঠী বলে আলাদা কোনো পালন হতে দেখিনি। তবে ১ সপ্তাহ আগে এদের নিউ ইয়ার ছিল, সে তখন মানে যেটাকে উগাডি বলে, তখন ওরা কিন্তু খুব পূজা আচ্ছা নিয়ে মেতেছিল। জানো তো এই যে সপ্তাহটা আসছে বা এখন যাচ্ছে, এখন প্রচুর ছুটি আছে। তো অনেক মানুষজনই নিজের বাড়িতে নেই, সবাই ঘুরতে চলে গেছে। আর আমি এখানে আজকে একটা দারুণ শরবত বানাচ্ছি। তোমরা যদি এই শরবতটা না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে ফেলো। প্রথমে কি দিলাম বুঝতে পেরেছো? আরে ওটা কাঁচা আম মানে ২টো ছোট ছোট কাঁচা আম, একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা, একটা লঙ্কা আর একটা আদা দিয়ে নিয়েছি। তোমরা যদি ঝালটা কম খেতে চাও তাহলে হাফ লঙ্কা দেবে, কিন্তু দিও, মানে লঙ্কাটা মিস করো না। আর ২ চামচ মতো চিনি দিয়েছি, তোমরা একটু বেশি দিলেও দিতে পারো। আর এখানে দিয়েছি একটু বিট লবণ, ব্যাস। আর যেটা মেন লাগবে সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। এই শরবতটা আমি ইউটিউবে দেখলাম একজন বানিয়ে খাচ্ছে, তো আমি ভাবলাম যে আমিও বানিয়ে খাই, কেমন লাগে দেখি। আর অরিজিতার মেয়ে তো এই সময় বাজারে গেছে, তো ওদের জন্য একটু সারপ্রাইজ রাখছিলাম। মেয়ে যদি শরবত খাবে না তো অরিজিতের জন্য একটু সারপ্রাইজ করে রাখছিলাম আর কি। আসলে রবিবার দিন সকাল সকাল বাজারে পাঠিয়েছি, তো উনি একটু রেগে গেছেন, ভেবেছিলেন যে এই সপ্তাহে আর বাজারে যেতে হবে না। প্রত্যেক সপ্তাহে ভাবি যে এই সপ্তাহে যাবো না, অনলাইনে অর্ডার করে দেবো, কিন্তু তারপরেও মনে হয় যে একটু সবজি বাজার করতে পাঠাই। যদিও আজকে মাছটা কিনতেই বারণ করেছিলাম, আর মাছ মাংস কিছুইও নিয়ে আসেনি, কারণ আজকে তো পুরোপুরি নিরামিষ। তাই জন্য মাছ মাংস ছাড়া বাদবাকি সবজি দেখি কি নিয়ে আসে। এইদিকে আমার শরবত দেখো বানানো কমপ্লিট। দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে না? তোমাদেরকে এই রেসিপিটা আমি আলাদা করে একদিন দেবো, দাঁড়াও, কারণ সেরকমভাবে তো ছবি তোলা হলো না। ওরা চলে এসেছে, দাঁড়াও দেখি কেমন লাগলো, বরকে দিয়ে দেখি। কে বলবে কেমন হয়েছে? এটা ঝাল শরবত কিন্তু, ঠিক আছে খাও, একটু বেশি করে খাও। একটা মিঠা ঝাল মিষ্টি সব রকম টেস্টি আছে। কেমন? দারুণ রিফ্রেশিং। থ্যাংক ইউ। মিষ্টি টক। ওর যে এতটা ভালো লাগবে সেটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি, কারণ আমি তখন অবধি টেস্ট করেছিলাম না। আর এদিকে দেখো বাজার করে এনেছে, ১ গাদা পুদিনা পাতা এনেছে আর কয়েকটা ধনে পাতাও এনেছে, বেশ কচি আছে ধনে পাতাগুলো। পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে অনেক কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা রইল। এদিকে দেখি তো আর কি কি বাজারে এনেছে। শশা এনেছে কয়েকটা, আর এখানে একটা লাউ এনেছে, দেখো কি ছোট। জানো তো আমার বাবার বাড়ির গাছে কিন্তু প্রচুর লাউ হতো, কিন্তু এখানে আবার এরা লাউ শাক খায় না, এই কচি অবস্থায় লাউগুলোকে তুলে নেয়। দেখলে খুব মায়া হয় যে লাউগুলো আর একটু বড় হতে পারতো। চলো এবার ফ্রিজে সব রেখে দিই। সেদিন ফেসবুকে দেখলাম একটা দিদি বলছে কৌটো করে পুদিনা পাতা ধনে পাতা রাখলে সেটা ভালো থাকে, তাই জন্য আমি ওইভাবেই রাখলাম। বাকি সবজিগুলো সব ফ্রিজে পুড়ে দেওয়ার পরে চলে এসেছি এখানে পরোটা রুটি করতে। আমার জন্য রুটি করেছিলাম আর বরের জন্য পরোটা। আমি আসলে এখন একদমই তেলে ভাজা জিনিসটা না খাওয়ার চেষ্টা করছি, শরীরটাকে একটু ভালো রাখতে হবে। তো আমার ওই 2টো রুটি করি আর ওর বাদ বাকি 3টে মতো পরোটা করে দিলাম। আর এদিকে করছি একটু ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, একটু ছোলা দিয়ে আলুর তরকারি। আমার এই আলুর তরকারিটা খেতে কি ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটু কুমড়ো দিলেও জমে যায়, জানো, কুমড়ো আর পটল এই 2টো দিলে, একটু ভাজা মশলা দিলে। কিন্তু অত কিছু আর করার সময় ছিল না, তখন অনেক দেরি হয়ে গেছে। ওইদিকে দেখছো তো মেয়ের ভাত রেডি হয়ে বসে আছে, ওকে ওর বাবা চান করাতে নিয়ে গেছে। নিয়ে আসার পরই আমি ওদেরকে লাঞ্চটা দিয়ে দেবো। তো এই রুটিও হয়ে গেছে, আমি আজকাল পোড়াইনি, বলে নাকি ভালো দিনে
মেশিনে পোড়াতে নেই, আমি সেঁকেই রুটিটা করে নিলাম। তাতেই হয়ে গেছিলো মোটামুটি 2টো রুটি। আর বাদবাকি ওর পরোটাটা আমি একটু ঘি দিয়ে ভেজে দিয়েছিলাম। তো পরোটা আর রুটি আর তরকারি, মিষ্টি বলতে সেরকম কিছু ছিল না, কারণ মিষ্টি আর বানানো হলো না, আমার সময়টা আমি পেলাম না। তার বদলে আমি ওকে দই দিয়ে দিলাম। তো ও লাঞ্চটা ওকে দিয়ে এরপরে আমার লাঞ্চটা বাড়ি চলো। তোমাদেরকে প্রত্যেকদিন আমার লাঞ্চটা বেড়ে দেখাই, কারণ আমার ভাল লাগে এরকম করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আসলে ফেসবুকটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমাদের সঙ্গে নিজের গল্প শেয়ার করতে আমার খুব ভাল লাগে। আজকে নিশ্চয়ই তোমরা অনেক লুচি তরকারি বা অনেক কিছু ভালো ভালো জিনিস খেয়েছো। আশা করি সামনের বছর নীলষষ্ঠীতেও আমি খেতে পারবো। এবছর না একটু শরীরটাকে বেশি ভালোবাসি। আজকে এলাম। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো আর ফলো করো। টাটা।